না, শৃঙ্খলা ঠিক থাকে না, এই কারণে গিয়ে এটাকে হারাম মনে করা হয়। কিন্তু আমি এসে দেখতে পেলাম তোমাদের 7 শিক্ষকের সম্মানিত শ্রেণীর শিক্ষক জনাব রেজাউল করিম সাহেবের নেতৃত্বে বিশেষ করে অত্র প্রান্ত শাখার সুযোগ্য প্রধান শিক্ষক, যাকে আমরা অল্প কিছুর মধ্যে হারাতে যাচ্ছি, আমাদের ইলেশা ম্যাডামের সুন্দর পরামর্শের মাধ্যমে আজকে তোমাদের এই সপ্তম গ শাখার ক্লাস পার্টি আমার মনে হয় আমরা সহকর্মী সকলের কাছেই খুব ভালো লেগেছে, ঠিক কিনা? ভালো লেগেছে। আমি বলেছিলাম স্বল্প সময়ে মানে দীর্ঘায়িত না করে অল্প কর্মসূচির মাধ্যমে তোমরা শেষ করবে সুশৃঙ্খলভাবে, তাই দেখতে পাচ্ছি। আশা করি একটুখানি আনন্দের মাধ্যমে ক্লাস শেষ করতে যাচ্ছে। তবে একটুখানি দুঃখের বিষয়, দুঃখ নয় যদি বাস্তবতা নিরিখে দেখতে পাই, যদি বলি যে দেখলাম যে এই ক্লাসে তো অনেক ছাত্র থাকার কথা, কিন্তু আজকে সেই ছাত্র প্রেজেন্ট নাই। তো প্রেজেন্ট থাকার কারণে হয়তো পরীক্ষার সামনে তো লেখাপড়া করি এরকম। আচ্ছা, আরেকটা সারা বাংলাদেশের একটা হয়ে গেল পরিস্থিতি, যে একটা আজকে বিশেষ একটা নিয়ম বাংলাদেশে চলছে, যে কারণে গিয়ে অনেকে ভয় করেছে যে আশা ঠিক হবে না। ঠিক আছে, এটাই হতে পারে, যে কারণে গিয়ে আমাদের ছাত্রদের উপস্থিতি কম। তবে আমি বলবো যে আমাদের ক্লাস পার্টি অন্যান্য ক্লাস যদি করতে চাই, আজকের মাধ্যমে আমি বার্তাটা দিয়ে যাচ্ছি, সময় কিন্তু আর নাই। কালকে একটা দিন লাগিয়েছে, তারপর দিন তো পরীক্ষার প্রস্তুতি দিন 19 তারিখ, তার পরীক্ষা শুরু। তো পরীক্ষার আগে যদি কেউ ক্লাস পার্টির নাম দিয়ে কিছু করতে চায় সুশৃঙ্খলতার মাধ্যমে, অবশ্যই একটুখানি আনন্দ। এই যে আমরা সবাই বসে আমরা যে সবাই কথা যদি সম্ভব বলবো, বলার পরে যে একটুখানি দোয়া করবো, তাকে দোয়া করবো, একটুখানি দোয়া করবো। দোয়ার মাত্র আছে মূলত, এটা শুধু ক্লাস পার্টি নয়, এখানে এটা দোয়ার মাহফিল। একটু দোয়া করবো তো ধর্ম বর্ণ নির্বিশেষে। দোয়া বলতে এই নয় যে শুধু মুসলমানদের জন্য, আল্লাহকে শুধু মুসলমানদের না, সবার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া করবে। এই জন্য তোমরা এটাকে কাজে লাগাবে। স্যার একটা কথা বলেছেন, অনেক দূরে আমার স্টুডেন্টরা যখন অনেক দূরে যায়, আমি সবসময় দেখতে চাই, এইভাবে দেখতে চাই না, আমার শিক্ষার্থীদেরকে, আমার ছাত্রদেরকে আমি দেখতে চাই মাথা উঁচা করে অনেক বড় হবে, এটাই আমার চাওয়া। সুতরাং তোমাদের অনেক কম বয়স, সময় আছে, সুন্দর করে পড়াশোনা করে বড় জায়গায় যাবে, মানুষের কল্যাণে কাজ করবে, সুন্দর সমাজ বিনির্মাণে তোমরা এগিয়ে আসবে। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রেণী শিক্ষককে, উনি এত সুশৃঙ্খলভাবে ছোট ছোট বাচ্চাদের দিয়ে, শিক্ষার্থীদের দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন, ওনাকে ধন্যবাদ। আপনিও সহকর্মী তোমরা জানো আমাদের বিদ্যালয়ের সময় শেষ, তারপরে প্রাথমিক শাখার শিক্ষকরা এখনো পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, এই জন্য ওনাদের কৃতজ্ঞতা। আমি বারে বারে বলি, আমার প্রাথমিক শাখার শিক্ষকদের ঋণ আমি আসলে কখনো কোনো অবস্থাতে শোধ করতে পারবো না। এই জন্মটা নাই, পরজন্ম পাবো কিনা সংবিধান। এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, তোমাদেরকে সময় দিচ্ছে। আর বাবুদের উদ্দেশ্যে আবারও বলছি, জীবনে মানুষ হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। যতই মেধা থাকুক, মেধা দিয়ে কিছু হয় না, পরিশ্রম করতে হবে। মেধার সাথে পরিশ্রম যোগ হলে তখন তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে। পরিশ্রমী হবে, আশ্চর্য হবে, এই কথা আমি কখনো বলি না। আমি যে জায়গায় আছি, যেখানে আছি, আমি যেন আমার সর্বোত্তরটা দিতে পারি, নিজের কাজ যেন নিজে করতে পারি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রিয় সহকর্মীদের নমস্কার জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, প্রতি বছর যেন ক্লাস পার্টি হয়, এটা যেন অব্যাহত থাকে, সেই এবং এটার উত্তরোত্তর সাফল্য আমি কামনা করছি, সেই আশাবাদ ব্যক্ত করে